হ্যালো, ওয়েলকাম এনিমস প্রেজেন্স 3ds ম্যাক্সের হাতে করিয়ে প্রোগ্রামটিতে। আজকের প্রোগ্রামে আমরা দেখব অ্যারে। অ্যারে টুলস সম্পর্কে জানার আগে আমাকে প্রথমত জানতে হবে আমরা কি কপি করতে জানি কিনা। আমরা এর আগের যে এপিসোডগুলো করেছি এই এপিসোডগুলোতে আমি কপি, ইনস্ট্যান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। এখন আমি আসব অ্যারে টুলসে। অ্যারে টুলসের সবথেকে ভালো একটা উদাহরণ হচ্ছে স্টেয়ারকেজ বা সিঁড়ি। যেহেতু আমরা 3ds ম্যাক্সের সফটওয়্যারের ম্যাক্সিমাম আর্কিটেক্ট অথবা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আসলে 3ds ম্যাক্স সফটওয়্যারটা ইউজ করা হয়, এবং ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট সবাই হচ্ছে আর্কিটেক্ট অথবা সিভিল স্টুডেন্টই। তবে সেই ক্ষেত্রে আমি সবার জন্য সিঁড়ির একটা উদাহরণ দিয়ে পুরো অ্যারে টুলসটা বোঝানোর চেষ্টা করব। প্রথমত আমি বক্স নিব। এই বক্সটা একটা র্যান্ডম বক্স নিয়ে এরপর হচ্ছে আমি আমার লেংথ উইথ হাইট ঠিক করব। ওকে, লেংথ কি? লেংথ হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার ট্রেড বলা হয়, সেটাকে দিব 10 ইঞ্চি। উইথ থাকে দিব, যেহেতু ওয়ান সাইডেড আমার স্টেয়ারটা, টু সাইডেড হইলে তাহলে কতটুকু হয়, এবং টু সাইডেডকে আমার ভাগ করলে ওয়ান সাইডেডে কতটুকু পড়ে, 3.5 ফিট। হ্যাঁ, একটা সাইডের সিঁড়ি। ওকে, হাইট আমার 6 ইঞ্চি, মানে কি আমার রাইজারটা 6 ইঞ্চি। এতটুকু পর্যন্ত ওকে থাকা অবস্থায় আমি চলে যাব আমার নির্দিষ্ট অ্যারে টুলসে। অ্যারে টুলসে যাওয়ার জন্য আমাকে যেতে হবে এই টুলস অপশনে, এবং এই টুলস থেকে আমাকে সিলেক্ট করতে হবে অ্যারে। তবে তার আগে আমরা মুভ টুলটা ক্লিক করে আমার অবজেক্টটাকে ধরতে হবে, দেন আমরা টুলে যাব, দেন আমার চলে যাব অ্যারেতে। অ্যারেতে যাওয়ার পর আমার এই বক্সটা আসবে। সিম্পলভাবে বুঝবো, ঘাবড়ানোর কিছু নাই। যেমন এক্স ওয়াই জেড, এই তিনটা অক্ষ আছে, অক্ষ তিনটা সম্পর্কে আমরা পরিচিত। এক্স অক্ষ হচ্ছে রেড সাইনটা হচ্ছে এক্স অক্ষ, গ্রিন সাইনটা হচ্ছে ওয়াই, এবং ব্লু সাইনটা হচ্ছে জেড। সো ব্লু সাইনটা কোন দিকে? ব্লু সাইনটা আমার উপরের দিকে। সো যেহেতু ব্লু সাইনটা আমার উপরের দিকে, তাহলে আমার কি ব্লু সাইনটাকে আমি কি ধরবো? রাইজার ধরবো। সো আমার এই অংশে এক্স ওয়াই জেড এই বক্সের পাশে এখানে লেখা আছে মুভ টুল, মানে মুভ। মুভ মানে কি? আমি সরাবো, আমি কপি করব। ওকে, রোটেট মানে কি? রোটেট হবে। স্কেল মানে কি? স্কেলিং হবে। সো আমার রোটেট বা স্কেল কোনোটাই আমার এখন প্রয়োজন নাই, আমার প্রয়োজন শুধুমাত্র মুভ। তো মুভ করার জন্য আমাকে রাইজার ধরতে হবে ঝ্যাট। ঝ্যাটে কতটুকু? 6 ইঞ্চি আমরা রাইজার ধরেছি। ওকে, আর ওয়াই হচ্ছে কোনটা? ওয়াই হচ্ছে আমার গ্রিন সাইনটা। গ্রিন সাইন মানে হচ্ছে আমি এদিক দিয়ে সিঁড়িটা উঠাবো। সো আমার ওয়াই অক্ষ বরাবর ধরতে হবে 10 ইঞ্চ, মানে আমাদের যে ট্রেডটা আমরা ধরেছি 10 ইঞ্চ। এইভাবে আমার 10টা কপি হবে। তো আমরা যদি প্রিভিউ দেখি, যদি এই জায়গায় প্রিভিউ আছে, সরি, প্রিভিউতে ক্লিক করলে আমরা স্টেয়ারটা দেখতে পাবো। খুব সিম্পলভাবে একটা স্টেয়ার তৈরি হয়ে গেল। খুব সিম্পল মেথড, চিন্তাটা খুবই সিম্পল, যে আমার জ্যাট অক্ষ বরাবর হচ্ছে আমার কি আপের উপরের দিকে। যদি আমার কোনো একটা অবজেক্টকে আমি অ্যারের মাধ্যমে কপি করতে চাই, সেটা যেভাবে হোক, তাহলে আমার কি এক্স ওয়াই এবং জেড এই তিনটা পোর্শন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ইজিলি আমরা অ্যারে করতে পারবো। দ্যাটস ইট, আজকের প্রোগ্রামটা এতটুকু। তো স্টেয়ার কেসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।